বহরমপুর সেন্ট্রাল জেলে অসমের এসটিএফ আধিকারিকরা। খাগড়াগড় বিস্ফোরণ মামলায় জড়িত তরিকুল ইসলাম ওরফে সুমন বর্তমানে আদালতের নির্দেশে বহরমপুর কেন্দ্রীয় সংশোধনাগার কারাগারে বন্দী রয়েছেন। খাগড়াগড় মামলায় তরিকুলকে 7 বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। হরিহরপাড়ার সন্দেহভাজন সন্ত্রাসী আব্বাস আলী জেলে থাকা অবস্থায় তরিকুলের সংস্পর্শে আসেন। সেখানে তাকে মগজ ধোলাই করা হয়। জেল থেকে ছাড়া পাওয়ার পর গোয়েন্দারা জানতে পারেন আব্বাস আলী সন্ত্রাসী সংগঠন এবিটির স্লিপার সেলের সদস্য হিসেবে কাজ শুরু করেছেন। এখন বাংলাদেশে তরিকুলের সঙ্গে আব্বাসের সম্পর্কের গভীরতা বোঝার জন্য তারা কারাগারে আটক তরিকুলকে জিজ্ঞাসাবাদের জন্য মুর্শিদাবাদ সিজেএম আদালতে আবেদন করতে এসেছিল। আর ওই দিনই আদালত বেঙ্গল এসটিএফকে জিজ্ঞাসাবাদের জন্য তাকে 7 দিনের পুলিশি হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে। এসটিএফের সঙ্গে কোর্টে এখনো কোনো পিআর আসেনি, বাংলা এসটিএফ নিয়ে গেছে। আজকে কি হলো? আজকে তারিকুল বলে একজনকে, যিনি এনআইয়ের একটা কেসে বহরমপুর কারেকশনাল হোমে আছেন, তাকে এসটিএফে পিআর করেছিল আগের দিন। তার বেসিসে আজকে তাকে প্রোডাকশন করা হয়েছিল এবং আজকে বেঙ্গল এসটিএফ থেকে 7 দিনের পিসি পেয়ার ছিল, সেটা লার্নেড কোর্ট কনসিডার করে 7 দিনেরই পিসি দিয়েছেন উইথ ডাইরেকশন। তো 13 তারিখে তাকে আবার কোর্টে প্রডিউস করা হবে। অসম এসটিএফ কি কোনো পেয়ার দিয়েছিল? কোর্টের কাছে অসম থেকে কোনো পেয়ার আসেনি। বেঙ্গল এসটিএফ দিয়েছিল। বেঙ্গল এসটিএফ এটা কবে দিয়েছিল? শনিবার? ও শুক্রবার বোধহয় দিয়েছিল। আর তারিকুলকে কেন নিয়ে যাওয়া হচ্ছে কিছু জানা যাচ্ছে? ইনভেস্টিগেশন স্বার্থে কিছু ওর কাছ থেকে ইনফরমেশন হয়তো পাওয়া যেতে পারে, কো অ্যাসোসিয়েটস কে আছে, কী ওর অ্যাক্টিভিটিস করতে পারে বা কী করতে চাইছে, এরকম কিছু ইনভেস্টিগেশনের স্বার্থে এসটিএফ নিয়ে গেছে।